এসি সিরিজ সার্কিট টপিকের এটা 11 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেল অফ আরএলসি সার্কিট এই বিষয়টা দেখব। ভোল্টেজ ট্রায়াঙ্গেল অ্যাকচুয়ালি 3 টাইপের সার্কিটের হয়। একটা হচ্ছে আরএল সার্কিটের, আরসি সার্কিটের এবং আরএলসি সার্কিটের। এর আগের 2টা ক্লাসে আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেল অফ আরএল সার্কিট এবং ভোল্টেজ ট্রায়াঙ্গেল অফ আরসি সার্কিট কমপ্লিট করছি। এই ক্লাসে আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেল অফ আরএলসি সার্কিট কমপ্লিট করব। আরএলসি সার্কিটের ভোল্টেজ ট্রায়াঙ্গেল আঁকার ক্ষেত্রে 2 টাইপের হয়। একটা হচ্ছে যখন ভিএল মানে হচ্ছে ইন্ডাক্টরের ভোল্টেজ গ্রেটার দেন ভিসি মানে ক্যাপাসিটরের ভোল্টেজ। আজকে মূলত আমরা এটাই কমপ্লিট করব, ইন্ডাক্টরের ভোল্টেজ যদি ক্যাপাসিটরের ভোল্টেজের চাইতে বেশি হয়। আর একটা আছে যদি ইন্ডাক্টরের ভোল্টেজ মানে ভিএল লেস দেন ভিসি মিনস ক্যাপাসিটরের ভোল্টেজ, ওটা আমরা পরবর্তী ক্লাসে কমপ্লিট করব। সো আজকে আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেল অফ আরএলসি সার্কিট কমপ্লিট করব যখন ভিএল গ্রেটার দেন ভিসি মিনস ইন্ডাক্টরের ভোল্টেজ ড্রপ ক্যাপাসিটরের ভোল্টেজ ড্রপের চেয়ে বেশি। তো এখানে একটা সার্কিট আছে, এই সার্কিটে একটা রেজিস্টর, একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর সিরিজে কানেক্ট করা। আর যেহেতু রেজিস্টরের জন্য আর, ইন্ডাক্টরের জন্য এল, ক্যাপাসিটরের জন্য সি, দ্যাটস ওয়াই এই এবং এরা তিনজন সিরিজে কানেক্টেড, সেজন্য এই সার্কিটটাকে আমরা বলবো আর এল সি সার্কিট। সেজন্যই আমাদের টপিকটা মূলত নাম এরকম আর এল সি সার্কিট। ওয়েল, এই সার্কিটে আমরা এদিক দিয়ে সাপ্লাই দিব হুইচ ইজ এসি সাপ্লাই। আর এই এসি সাপ্লাইটা আমরা ধরলাম এসি সাপ্লাই হিসেবে এখানে একটা সাইনোসয়েড ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, যেটা হচ্ছে এই যে এটা। ওকে, সো এই এসি ভোল্টেজের কারণে সার্কিটের দিক দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে, যেটা হচ্ছে যেহেতু এসি সাপ্লাই দিছি তাহলে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা অবভিয়াসলি এসি কারেন্ট হবে। আর কারেন্ট যখন একটা সার্কিট দিয়ে ফ্লো হয় তখন সার্কিটের যতগুলো এলিমেন্ট থাকে সবাই কারেন্ট চলার পথে একটা বাধা প্রদান করে। রেজিস্টর যে বাধা প্রদান করে সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। সেই রেজিস্ট্যান্সকে আর দিয়ে প্রকাশ করা হয়, এখানে সেই আর এর মান হচ্ছে 10 ওহম। তারপর ইন্ডাক্টর যে বাধা প্রদান করে সেটাকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সকে এক্সএল দিয়ে প্রকাশ করা হয়, সেই এক্সএল বের করার সূত্র 2 পাই এফ এল। সো আমরা যদি এই ইন্ডাক্টর দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় ইন্ডাক্টরটা যে বাধা প্রদান করবে সেটা বের করি, তাহলে এই সূত্রটা দিয়ে বের করব, যেখানে 2 পাই তো 2 পাই, এফ বলতে এখানে আমরা যে এসি সাপ্লাইটা দিছি সে এসি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি কত। নর্মালি এই ফ্রিকোয়েন্সি এখানে এই যে ওমেগা টি মিনস অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা থেকে বের করা হয় ফ্রিকোয়েন্সিকে, কিন্তু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এখানে কোনো মান দেয়া নাই, সো এখান থেকে বের করা যাবে না। দ্যাটস ওয়াই আমরা ধরে নিব ফ্রিকোয়েন্সি সমান 50 হার্জ। কেন 50? কারণ বাংলাদেশে যে এসি সাপ্লাই বা সাপ্লাই, সেই সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি 50 হার্জ। এরপরে এল, এল বলতে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সকে বুঝাই, আর এই ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান 0.2। নাও এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 2 পাই ইন্টু 50 ইন্টু 0.2 ইকুয়াল 20 পাই, হুইচ ইজ 62.83। 62.83, যেহেতু এটা একটা বাধার একক আমরা জানি ওহম। তারপরে ক্যাপাসিটর কারেন্ট চলার পথে যে বাধা প্রদান করে সেটাকে বলা হয় ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সকে এক্সসি দিয়ে প্রকাশ করা হয়, আর এক্সসি বের করার সূত্র হচ্ছে 1/2 পাই এফ সি। আমরা যদি এখন এই ক্যাপাসিটরের সেই বাধাটা বের করি, যেখানে প্রথমে হচ্ছে 2 পাই, 2 পাই তো 2 পাই, তারপর হচ্ছে এফ, এফ এর মান আমরা 50 ধরে নিছি। এরপরে সি মানে হচ্ছে ক্যাপাসিটেন্স, এখানে ক্যাপাসিটেন্সের মান 150 মাইক্রোফ্যারাড, সো 150 দিলাম। তারপর মাইক্রোর জন্য হচ্ছে 10⁻⁶। নাও এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 2 পাই ইন্টু 50 ইন্টু 150 ইন্টু 10⁻⁶ ইকুয়াল 21.22।
সো ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স হচ্ছে 21.22। ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স যেহেতু কাইন্ড অফ বাধা, সো এটার একক ওহম। হয়ে গেল। এবার আমরা সার্কিটে যেই সাপ্লাইটা বা ভোল্টেজটা দিলাম সেই ভোল্টেজটা হচ্ছে সাইনোসয়েড ভোল্টেজ। আমরা এই সাইনোসয়েডটাকে ফেজরে কনভার্ট করব। তার জন্য ভোল্টেজটাকে প্রথমে এখানে লিখে নেই, হুইচ ইজ ভিটি ইকুয়াল 20 সাইন ওমেগা টি। সো আমরা যেটা চাচ্ছি এই সাইনোসয়েডটাকে ফেজরে কনভার্ট করতে চাচ্ছি, কিন্তু সাইনোসয়েডকে ফেজরে কনভার্ট করার জন্য সাইনোসয়েডটা কস সাইনোসয়েডে থাকতে হয়, তাহলে গিয়ে আমরা সেটাকে ফেজরে কনভার্ট করতে পারি। কিন্তু এখানে এটা কস সাইনোসয়েডে নাই, এটা সাইন সাইনোসয়েডে আছে। সো প্রথমে আমাদেরকে এই সাইন সাইনোসয়েডটাকে কস সাইনোসয়েডে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা ভেক্টর ডায়াগ্রামের হেল্প নিই এটার। আমরা ভেক্টরের জন্য এক্স ওয়াই অ্যাক্সিস নিলাম। আমরা জানি এক্স ওয়াই অ্যাক্সিসের এই যে অ্যাক্সিসটা, এটা বরাবর বসে এটা বরাবর বসে কস, আর এটা বরাবর বসে সাইন। যেহেতু আমাদের সাইনোসয়েডটা সাইন, সো এটা এই অ্যাক্সিসের সাপেক্ষে হবে। এখন আমরা একটা কাজ করি, একটা স্ট্যান্ডার্ড সাইনোসয়েড ভোল্টেজ আঁকি বা লিখি, হুইচ ইজ ভিটি ইকুয়াল ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইনোসয়েড। স্ট্যান্ডার্ড সাইনোসয়েডের সাথে যদি আমাদের গিভেন সাইনোসয়েডটা কম্পেয়ার করি, তাহলে দেখবো ভিএম এর মান বা অ্যামপ্লিটিউডের মান 20, ওমেগা টি অ্যাজ ইট ইজ আছে, থিটা এর মান নাই। থিটা এর মান নাই এর মানে এই না যে নাই, আছে, মূলত সেটা জিরো, জিরো বলে সেজন্য দেয়া হয়নি। ওকে, তার মানে আমার এই সাইনোসয়েডের অ্যামপ্লিটিউড হচ্ছে 20 আর ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0। সো সেই হিসেবে আমি যদি এটার ভেক্টর রাখি, যেহেতু ফেজ অ্যাঙ্গেল 0, তাই এটা রেফারেন্স অ্যাক্সিসের উপরে হবে। সো এটার ভেক্টরটা হবে কাইন্ড অফ এরকম। আর আমরা জানি ভেক্টরে একটা অ্যারো থাকে, সো অ্যারো হচ্ছে সেটা। তাহলে এটাই হচ্ছে আমার গিভেন সাইনোসয়েডের ভেক্টরটা, যার অ্যামপ্লিটিউড হচ্ছে 20 আর ফেজ অ্যাঙ্গেল 0 বলে এটা রেফারেন্স অ্যাক্সিসের উপরে বসছে। এখন আমি চাচ্ছি এই ভেক্টরটাকে এই কসের সাপেক্ষে দেখাইতে। কসের এক্সিস হচ্ছে এটা, এটা থেকে ভেক্টরটাতে আসার জন্য এই অ্যাঙ্গেলটা ক্রস করতে হবে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে কস থেকে এই ভেক্টরের ডিস্টেন্স 90 ডিগ্রি। এখন আমরা জানি এই কস থেকে যদি এভাবে ক্লকওয়াইজ যায় তাহলে বসে মাইনাস থিটা, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে বসে প্লাস থিটা। যেহেতু আমি কস থেকে ক্লকওয়াইজ যাব, তাহলে 90 ডিগ্রিটা মূলত হবে -90। সো সেই হিসেবে এই সাইন সাইনোসয়েডে কস সাইনোসয়েডটা হবে অ্যামপ্লিটিউড যেভাবে ওভাবে বসে যায়, এরপরে কস ওমেগা টি, মেইন চেঞ্জিংটা আসে অ্যাঙ্গেলে, আগে যেটা 0 ছিল সেটা এখন হয়ে যাবে -90। সো হয়ে গেল কস সাইনোসয়েড। আমি সাইনকে কসে কনভার্ট করে ফেললাম। এবার এটার ফেজর লিখি, যেটা এটা ভোল্টেজের সাইনোসয়েড, সো এটার ফেজরকে আমি ভি দিয়ে ইন্ডিকেট করলাম। সাইনোসয়েডকে ফেজরে কনভার্ট করার জন্য সাইনোসয়েডের অ্যামপ্লিটিউড নিব আর অ্যাঙ্গেল নিব। অ্যামপ্লিটিউড হচ্ছে 20 আর অ্যাঙ্গেল হচ্ছে -90। হয়ে গেছে। সো এটাই হচ্ছে আমার গিভেন ভোল্টেজের ফেজর। নাও আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে তো তিনোটা কম্পোনেন্ট সিরিজে কানেক্ট করা। সো প্রত্যেকটা কম্পোনেন্ট কি পরিমাণ ভোল্টেজ ড্রপ ঘটাবে সেটা আমরা, বা কি পরিমাণ ভোল্টেজ খেয়ে ফেলবে সেটা ভোল্টেজ ডিভাইডার দিয়ে বের করতে পারবো। সো প্রথমে বাইর করি এই রেজিস্টরটা মোট ভোল্টেজের কি পরিমাণ ভোল্টেজ খেয়ে ফেলবে সেটা আমরা ভোল্টেজ ডিভাইডার দিয়ে বের করব। সো ধরলাম রেজিস্টর যে ভোল্টেজ ড্রপ ঘটাবে বা খেয়ে ফেলবে সেটাকে আমরা ভিআর ধরলাম। যেহেতু ভোল্টেজ ডিভাইডার দিয়ে বের করবো বললাম, ভোল্টেজ ডিভাইডারের সর্বপ্রথম যেটা করতে হয়, টোটাল ভোল্টেজটা দিতে হয়। আর এখানে টোটাল ভোল্টেজ হচ্ছে এটা, হুইচ ইজ 20 অ্যাঙ্গেল অফ -90। তারপরে যার ভোল্টেজ বের করতে চাচ্ছি তার বাধা, হুইচ ইজ কত, 10। এরপর হচ্ছে সবার বাধার যোগফল নিচে দিব। সো প্রথমে রেজিস্টরের বাধা হচ্ছে 10, তারপরে ইন্ডাক্টরেরটা, সূত্রের প্লাস ইন্ডাক্টরের বাধা কত পাইছি, 62.83, 62.83। বাট রিয়েক্টেন্সের আগে একটা যে অপারেটর দিতে হয়, সো যেহেতু এটা রিয়েক্টেন্স, ক্যাপাসিটিভ ইন্ডাকটিভ রিয়েক্টেন্স, তার আগে একটা যে অপারেটর দিলাম। এরপর বাকি থাকলো ক্যাপাসিটর। ক্যাপাসিটরের বাধা হচ্ছে এই যে এটা, হুইচ ইজ 21.22। সো এটাও যেহেতু একটা রিয়েক্টেন্স, এটার আগেও একটা যে অপারেটর দিতে হবে, বাট এটার আগে মাইনাস যে অপারেটর হয়। সো এই হচ্ছে ক্যাপাসিটরের টোটাল রিয়েক্টেন্স। এখন সূত্রের একটা প্লাস, যেহেতু আমরা সব তিনোটাকে যোগ করব বললাম, সেই জন্য মাঝখানে প্লাস। নাও এটাকে যদি আমরা ক্যালকুলেট করে ফেলি, তাহলে আমাদের টোটাল ভোল্টেজ যেটা রেজিস্টরে ড্রপ হবে সেটা পেয়ে যাব। সো উপরে হচ্ছে 20
angle of minus 90 bracket close again close into 10 divided by 10 plus 62.83 যে ওখানে যেটা যে আছে আমরা তার পরিবর্তে দিব আই, তারপরে প্লাসে মাইনাসে হবে মাইনাস 21.22 আই ইকুয়াল রেক্টেঙ্গুলার ফর্মে আসছে, এটাকে পোলার ফর্মে নিয়ে যাব, সো শিফট 2 3 ইকুয়াল, তাহলে ভোল্টেজটা হচ্ছে 4.67 অ্যাঙ্গেল অফ মাইনাস 166.48 ডিগ্রি। সো এত ভোল্ট রেজিস্টরে ড্রপ ঘটবে। এবার ইন্ডাক্টরে যেটা ড্রপ ঘটবে সেটা বের করি। ধরলাম ইন্ডাক্টরে যে ভোল্টেজ ড্রপ ঘটবে সেটা VL, সেম এটারটাও ভোল্টেজ ডিভাইডার দিয়ে বের করব। সো ভোল্টেজ ডিভাইডারের জন্য প্রথমে টোটাল ভোল্টেজটা লিখতে হবে, হুইচ ইজ এটা 20 অ্যাঙ্গেল অফ মাইনাস 90 ডিগ্রি, এরপরে ইন্টু যার ভোল্টেজ ড্রপ বের করব তার রিয়েক্টেন্স, এর রিয়েক্টেন্স কত এইটা, বাট এটার আগে একটা জে অপারেটর দিতে হবে, সো জে 62.83 হয়ে গেল। নিচে দিব সবগুলোর যোগ, তিনোটার যোগ আমরা এখানে লিখছিলাম, এটাই জাস্ট হুবহু বসাই দিব 10 প্লাস জে 62.83, এখানে প্লাসে মাইনাসে আমরা মাইনাস দিয়ে দিলাম জে 21.22। নাও এটাকে জাস্ট ক্যালকুলেট করলে হয়ে যাবে। আমরা জাস্ট একটু চেঞ্জ করি, আগেরটার এখানে জাস্ট এই জায়গাটা চেঞ্জ করলে হবে। ধরে না কেন, ওকে আমরা এটাকে আবার দিই, যে উপরে দিতে হবে 20 অ্যাঙ্গেল অফ মাইনাস 90 ব্রেকেট ক্লোজ অ্যাগেন ক্লোজ ব্রেকেট স্টার্ট which is 62.83 আই ব্রেকেট ক্লোজ, এরপরে নিচে দিব 10 প্লাস 62.83 আই মাইনাস 21.22 আই, ওকে হয়ে গেছে। সো ইকুয়াল রেক্টেঙ্গুলার ফর্মকে পোলার ফর্মে নিয়ে যাওয়ার জন্য শিফট 2 3 ইকুয়াল, এটা আসছে 29.36, সো 29.36 অ্যাঙ্গেল অফ মাইনাস 76.48 মাইনাস 76.48 ডিগ্রি। সো এটা হচ্ছে যেটা ইন্ডাক্টরে ড্রপ হবে। এবার ক্যাপাসিটরে কি পরিমাণ ড্রপ হবে সেটা বের করি। ক্যাপাসিটরে যেটা ড্রপ হবে সেটাকে আমরা ধরলাম VC, সেম সূত্র ভোল্টেজ ডিভাইডার দিয়ে বের করবো। প্রথমে টোটাল ভোল্টেজ দিব হুইচ ইজ 20 অ্যাঙ্গেল অফ মাইনাস 90, তারপরে যেহেতু ক্যাপাসিটরের ভোল্টেজ ড্রপ বের করব এর বাধা দিতে হবে হুইচ ইজ এটা, তার আগে একটা মাইনাস জে অপারেটর অ্যাড করতে হবে ক্যাপাসিটরের ক্ষেত্রে, এটা করা লাগে। আর নিচে টোটাল টোটাল রেজিস্ট্যান্স যেটা আমরা এখানে বসাইছি এটা হুবহু বসাই দেই 10 প্লাস জে 62.83 মাইনাস জে অফ 21.22। এটাকে জাস্ট ক্যালকুলেট করলে আমাদের আনসার চলে আসবে। আমরা দেখি আগেরটাতে বসাইতে পারি কিনা, না বসানো যাবে না। সো আবার দেই, উপরে হচ্ছে 20 অ্যাঙ্গেল ব্রেকেট মাইনাস 90 ব্রেকেট ক্লোজ অ্যাগেন ক্লোজ ব্রেকেট স্টার্ট মাইনাস 21.22 আই ব্রেকেট ক্লোজ, নিচে 10 প্লাস 62.83 আই মাইনাস 21.22 আই হয়ে গেছে ইকুয়াল রেক্টেঙ্গুলার ফর্মকে পোলার ফর্মে, সো শিফট 2 3 ইকুয়াল পোলার ফর্মে চলে আসছে, হচ্ছে 9.91 অ্যাঙ্গেল অফ 103.51 ভোল্ট। এবার আমরা একটা জিনিস যদি খেয়াল করি, আমরা উপরে কন্ডিশন কি ধরছিলাম যে VL গ্রেটার দেন VC, দেখি তো আমাদের এখানে সেটা আসছে কিনা।
এই যে ভিএল এর ভ্যালু আসছে 29.36 আর ভিসি এর ভ্যালু আসছে 9.91। তাহলে অবভিয়াসলি দেখা যাচ্ছে যে ভিএল এর মানটা ভিসি এর মানের চেয়ে বড় আসছে। সো আমাদের কন্ডিশন ফুলফিল হয়েছে। সো যে যদি এমন হয় ভিএল এর মান ভিসি এর চাইতে বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের ট্রায়াঙ্গেলটা আঁকবো। সো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলটা অবভিয়াসলি যেটা সবসময় হয়ে আসছে, ট্রায়াঙ্গেল কেমন হবে, ট্রায়াঙ্গেল হবে সমকোণী। ঠিক আছে, সো এটা হবে একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তারপরে আমরা জানি সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থাকে, লম্ব, ভূমি, অতিভুজ। প্রথমে আসি ভূমি। ভূমিতে আমরা যেই ভোল্টেজটা বসাবো, ভূমিতে বসাবো রেজিস্টিভ ড্রপটা। সো ভূমিতে বসাবো রেজিস্টিভ ড্রপ। তারপরে হচ্ছে লম্ব, লম্বতে বসাবো রিয়েক্টিভ ড্রপ, রিয়েক্টিভ ড্রপ। এই রিয়েক্টিভ ড্রপটা আমরা কিভাবে পাবো? রিয়েক্টিভ ড্রপটা পাওয়ার উপায় হচ্ছে ভি এক্স, মানে এক্স দিয়ে রিয়েক্টেন্সকে বোঝায়। এটা বের করার এটা আমি নিচ দিয়ে লিখি। রিয়েক্টিভ ড্রপকে আমরা ভি ভোল্টেজ অফ এক্স দিলাম, যেটা ইকুয়াল ভিএল মাইনাস ভিসি। ঠিক আছে, মানে ভোল্টেজের ইন্ডাক্টরের ভোল্টেজ থেকে ক্যাপাসিটরের ভোল্টেজটা মাইনাস করব। ঠিক আছে, মাইনাস করার পর যে আনসারটা আসবে সেটাকে সেটাকে আমরা রেজিস্টিভ ড্রপের সাথে লম্বভাবে দিব এবং ডিরেকশন হবে উপরের দিকে। সো এই জিনিসটা বুঝলাম। এরপরে বাকি থাকলো অতিভুজ। অতিভুজে আমরা দিব টোটাল ভোল্টেজটা সার্কিটের, টোটাল ভোল্টেজ। ওকে, সো তাহলে প্রথমে ভূমি দেই। ভূমিতে দিব রেজিস্টিভ ড্রপ। রেজিস্টিভ ড্রপ হচ্ছে এটা। আমরা রেজিস্টিভ ড্রপে শুধু মডুলাসটা বসাবো, হুইচ ইজ 4.67। তাহলে এটা যদি বসাই, এটা যার মান হচ্ছে 4.67 ভোল্ট। এবার লম্ব বসাবো রিয়েক্টিভ ড্রপ। রিয়েক্টিভ ড্রপ কিভাবে বের করব? রিয়েক্টিভ ড্রপ বের করার জন্য ভিএক্স ইকুয়াল ভিএল মাইনাস ভিসি। ভিএল কত? এই যে ভিএল এর জাস্ট মডুলাসটা নিব, হুইচ ইজ 29.36 মাইনাস ভিসি। ভিসি হচ্ছে কত? 2.9 পয়েন্ট, এটা হচ্ছে 9.91। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, 29.36 মাইনাস 9.91 ইকুয়াল 19.45। 19.45 ভোল্ট। সো এই জিনিসটাকে আমরা এবার কি দিব? রেজিস্টিভ ড্রপের সাথে লম্বভাবে, এবং ডিরেকশন কোন দিকে হবে? উপরের দিকে। হয়ে গেল। আর এটার ভোল্টেজটা কত? 19.45 ভোল্ট। এবার দিব অতিভুজ। অতিভুজ হচ্ছে টোটাল ভোল্টেজ। টোটাল ভোল্টেজ কোনটা? এই যে এটা। এটার মডুলাসটা দিব, জাস্ট মডুলাস কত? মডুলাস হচ্ছে 20। সো সেই হিসেবে যদি আমরা এটাকে আঁকি, এই যে হয়ে গেছে। এটার মান হচ্ছে কত? 20 ভোল্ট। সো আমরা ভূমিতে যেটা দিছি, ভূমিতে দিছি হচ্ছে রেজিস্টিভ ড্রপ, হুইচ ইজ ভিআর। আর লম্বতে দিছি রিয়েক্টিভ ড্রপ, হুইচ ইজ ভিএক্স। অতিভুজে দিছি টোটাল ভোল্টেজ, হুইচ ইজ ভি। সো এটাই আমাদের সেই ভোল্টেজ ট্রায়াঙ্গেল, কখন? আরএলসি সার্কিটের ক্ষেত্রে, এবং যখন ইন্ডাক্টরের ভোল্টেজ ড্রপ ক্যাপাসিটরের ভোল্টেজ ড্রপের চাইতে বেশি হবে তখন। ঠিক আছে, এই। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। দ্যাটস অল ফর টুডে।